আমার প্রিয় ছাত্রছাত্রী, বিশেষত যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করেছে প্রাথমিক বোর্ড। কি সেই রেজাল্ট? পাসের হার কত শতাংশ, কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল, কতজন তার মধ্যে পাস করেছে, সমস্ত ব্যাপারটা তোমাদেরকে জানাবো। শুনলে তোমরা অবাক হবে যে পাসের হার এতটাও কম কি করে হতে পারে। দেখো, এখানে ডেটাগুলো আমি দিয়েছি। 2023-এর প্রাথমিকের টেট আবেদন করেছিল কত? 3,09,054 জন। তার মধ্যে পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষায় বসেছিল 2,73,000। এবার পাসের সংখ্যাটা দেখো, 2,73,000 সংখ্যাটা কিন্তু বেশ বড়, কিন্তু পাস করেছে মাত্র 6,754 জন, যেটা শতকরা হার করলে দাঁড়ায় 2.47%। বোর্ড প্রথম 10-এর তালিকাও প্রকাশ করেছে এবং 10-এর তালিকাতে রয়েছে 64 অর্থাৎ 64 জন। প্রথম 10-এর মধ্যে তৃতীয় স্থান পর্যন্ত অর্থাৎ তৃতীয় স্থানের মধ্যে রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা 4 জন। ইনা সিংহ পূর্ব বর্ধমান, যার প্রাপ্ত নাম্বার 150 নাম্বারের মধ্যে 125, কাজলকুটি মুর্শিদাবাদের তার প্রাপ্ত নাম্বার 116, সৌমিক মন্ডল বাঁকুড়ার, স্বর্ণেন্দু ভর উত্তর 24 পরগনায় দুজনেই পেয়েছেন 115 করে। গত বছর ছিল 6 লাখের বেশি পরীক্ষার্থী, সফল হয়েছিল 1,54,000 জন, যদিও তার মধ্যে 97,000 বিএড ডিগ্রিধারীকে হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছিল। ফলে এই পাসের হার নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে প্রশ্ন সেটাররা প্রশ্ন করেছেন, তাই এ নিয়ে আমার কিছু বলার নেই। আর বোর্ডের সচিব রঞ্জন ঝা তিনি জানিয়েছেন যে এখানে তো আর 30% পেলেই পাস এরকম ধরা হয় না। এখানে যেহেতু 150 নাম্বারের পরীক্ষা, এই 150-এর মধ্যে জেনারেলদেরকে 60% অর্থাৎ 90 নাম্বার পেতেই হবে। তাই ফল কেমন হবে সেটা অনেকাংশে নির্ভর করছে কিসের উপর? তিনি বলেছেন যে পরীক্ষার্থীদের প্রস্তুতির উপর। যাই হোক, এই 2023 সালের যে 2.47% পাস, তার তুলনায় কিন্তু গত বছর পাসের হার অনেকটাই বেশি ছিল। যদিও বললাম বেশ কিছু পরীক্ষার্থীকে তাদের বিএড থাকার কারণে, অর্থাৎ বিএডটা তো প্রাইমারি টিচার ট্রেনিং নয়, বিএড থাকার কারণে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। কতকে বললাম? যে 97,000 প্রার্থীকে বাতিল করে দিয়েছে। 2017 সালের টেট পরীক্ষাতে 1,89,514 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন কত? 9,896 জন। 2014 সালের যদি ডেটা দেখি, সেখানে 20,01,301 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন 1,24,952 জন। যাই হোক, এই টেটের ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পর্ষদ কিন্তু অ্যান্সার কিও প্রকাশ করেছে এবং অ্যান্সার কি এর আগে একটা প্রভিশনাল অ্যান্সার কি সেটাও পর্ষদ জানিয়েছিল এবং সেখান থেকে উঠে আসা চূড়ান্ত যেসব অভিযোগ, তার অভিযোগের ভিত্তিতে একদম সবশেষ এই যে ফাইনাল অ্যান্সার কি এটা প্রকাশ করা। এবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2022-এর টেট উত্তীর্ণ তাদের এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর মধ্যে 2023 সালের টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তাহলে 2022-এর টেট উত্তীর্ণ যারা, তারা চাইছে কি? তারা আদালতে গেছে যে আমাদের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, তারপরে 2023 সালের ফল প্রকাশ করা হোক। যাই হোক, এর মধ্যে পূর্ববর্তী কোনো ঘোষণা ছাড়াই 2023 সালের যে টেটের রেজাল্ট, প্রাথমিকের টেটের রেজাল্ট, সেটা প্রকাশিত হয়ে গেছে। এতে অবশ্য 2023 সালের টেট পরীক্ষার্থী যারা, তারা খুব খুশি যে আমরা 23 সালে পরীক্ষা দিয়েছি, এখন 25, অলরেডি 2 বছর হয়ে গেছে। 22-এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর যদি আমাদের রেজাল্ট প্রকাশ করা হতো তাহলে আমাদের ব্যাপারটা অনেকটাই দেরি হয়ে যেত। যাই হোক, এই নিয়ে দুপক্ষই আদালতে গেলেও বারাসতের রবীন্দ্র ভবনে এদিন ছিল তৃণমূল শিক্ষক সংগঠনের সম্মেলন, সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে ব্রাত্য বসুকে ঘিরে 2022 সালের যে টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ জমান, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়
এবং সেখানে আশ্বাস দেয়া হয় যে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যাই হোক, শূন্য পদ এলেই নিয়োগ করার আশ্বাস দেওয়া হলেও এখানে তুমুল প্রতিযোগিতা কিন্তু বেড়ে গেল। 2023 সালে টেটের ফল প্রকাশ করে দিয়েছে পর্ষদ। 23 সালের প্রার্থীরা খুশি, তাদের বক্তব্য তারা 2 বছর আগে পরীক্ষা দিয়েছেন। 22 সালের পরীক্ষার্থীরা বলছেন আমাদের নিয়োগ না করেই 23 সালের ফল প্রকাশ করা হলো, ফলে একটা চরম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তাই সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, 23 সালের পরীক্ষার্থীরা বলছে। গৌতম পাল বলেছেন দুপক্ষই তাদের দাবিতে আদালতে গিয়েছে, সরকারকে আর পর্ষদকে তো একটা কোনো অবস্থানে আসতেই হতো। যাই হোক, রাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে শূন্য পদ পূরণে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। এবার দেখা যাক কি হয়, আমাদের দেখার জন্য অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবে। অবশ্যই পরীক্ষার জন্য, সামনের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রস্তুতি শুরু করো। এবং আমার জিওগ্রাফি চ্যানেল থেকে আমি বলছি, জিওগ্রাফি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু সবসময় রেডি। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের মতো করে তোমাদের প্রয়োজনে ক্লাস দেব।